বিসেমি প্রথম বুল, কুল দ্বিতীয় বুল, আহাদ তৃতীয় বুল। চতুর্থ এবং পঞ্চম নং বুলটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে রিডিং পড়ায় 5টি গুরুত্বপূর্ণ বুল সম্পর্কে আপনি জানতে পারবেন এবং ওই বুলগুলো সংশোধন করতে পারবেন। আশা করি আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কুরআন রিডিং পড়ায় প্রথম বুলটি হচ্ছে জজমের বুল। এখানে কিন্তু অনেকে একটা ভুল করে, জজমটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। দেখেন জজমটা সঠিকভাবে কিভাবে উচ্চারণ করতে হবে। বাসিনজের বিস বিস আপনি যদি পড়েন বিসে বিসে তাহলে ভুল হবে। তাহলে কি হবে? ভুল হবে। এখানে কিন্তু বিসে পড়া যাবে না, এখানে পড়তে হবে বিস বিস। জজমের সাথে যে হরফটা মিলিত হয় তার হরকতের সঙ্গে যখন জজমটা উচ্চারিত হবে তখন জজমটা লড়বে না। বাসিনজের বিস 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 এভাবে উচ্চারণ করবেন। কুরআন রিডিং পড়ায় দ্বিতীয় ভুলটি হচ্ছে কুল। কাফ আর কফের মাঝে পার্থক্য না করতে পারা উচ্চারণের মাঝে। এটা কিভাবে উচ্চারণ করতে হবে? কো কো। আর ওই কাফ হলে কিভাবে উচ্চারণ করতে হবে? কু কু কু। আর এই কাফ কিভাবে উচ্চারণ করতে হবে? কো কো কো, একটু মোটা করতে হবে। এই কাফের উচ্চারণের কারণে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। সো আপনাকে এই কাফের উচ্চারণটা খুব সুন্দর করে করতে হবে। এটা কি উচ্চারণ? ক কফ। এর নাম কি? কফ। আর ওই কাফের নাম কি? ওই কাফের নাম হচ্ছে কাফ। আশা করি এই ভুলটি আপনি খুব সুন্দর করে বুঝতে পারছেন। আর এই ভুল কিন্তু কখনোই করা যাবে না। কুরআন রিডিং পড়ার মাঝে যে 5টি ভুল হয় তার মাঝে তৃতীয় নং ভুলটি হচ্ছে হা এবং হা এর মাঝে পার্থক্য করতে না পারা। এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা হা। এটা এই হা আর এই হার মাঝে কিন্তু পার্থক্য করতে হবে আপনাকে অবশ্যই। এটার উচ্চারণ হবে হা আর এটাকে পড়তে হবে হা হা হা। আশা করি আপনি তৃতীয় নং ভুলটি বুঝতে পারছেন। চতুর্থ নং ভুলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে আল্লাহ শব্দটা আছে। এই আল্লাহ শব্দ অনেকেই পড়তে পারেন না, অনেকেই বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ। এই আল্লাহ শব্দটা সঠিকভাবে আপনারা উচ্চারণ করতে পারেন না। এটার উচ্চারণ হবে বিসমিল্লাহ। আবার কোথাও বিসমিল্লাহ মোটা করে পড়তে হবে। কোন স্থানে মোটা হবে এবং কোন স্থানে পাতলা হবে তা আমি বলে দিতেছি। এই আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি জের থাকে তখন পাতলা করে পড়তে হবে এবং যখন পেশ এবং জবর থাকবে তখন আল্লাহ শব্দকে মোটা করে বা পুর করে পড়তে হবে। আশা করি আপনি চতুর্থ নং ভুলটিও বুঝে ফেলছেন। 5 নং ভুলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর রাহমানির রাহিম, এই যে এমন করে আপনারা অনেকেই ভুল করেন, এটা হচ্ছে 5 নং ভুল। এই র কিন্তু মোটা করে পড়তে হবে, এই রও মোটা করে পড়তে হবে। এদের আলাদা রুলস আছে। এই রুলস নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলে দিব, কিন্তু এখানে আপনাদেরকে মোটা করে পড়তে হবে। কিভাবে পড়বেন? আর রহ আর রহ আর রাহ কেউ বইরেন না, এই রকে পাতলা করে পড়েন না, এই র মোটা হবে। আর রহ আর রহ মানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি খুব সুন্দর করে এই 5টি ভুল সম্পর্কে জানছেন। আপনি যখন কুরআন পড়বেন, রিডিং পড়বেন, তখন এই 5টি ভুল থেকে বিরত থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।